আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতেও আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। সবাই যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, তাসনিয়ার দাদু এবং নানু বাড়ির থেকে কি পাঠিয়েছিল। আমাদের চ্যানেলের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা যত রকম ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবং আমার চ্যানেলে একটা লাইক করে আমাদের সাথেই থেকে যাবেন। অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। তাসনিয়ার দাদু এবং নানু বাড়ির থেকে পাকা আম, কাঁচা আম প্লাস কুমড়ো শাক আমার অনেক পছন্দ, আমার আম্মু জানে, এই জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। এই দেখেন, কিন্তু বস্তায় করে পাঠিয়ে দিয়েছিল, এই জন্য কেমন একটা হয়ে গেছে। কিন্তু এই যে লতি প্লাস কলা, এগুলো তরতাজাই ছিল। আর এর পাশে কাঁঠাল ওর দাদু কাঁঠাল আর কিছু পাকা আম পাঠিয়েছিল আরও নানু বাড়ির থেকে। এই যে সবজি প্লাস ডাউল আর কাঁচা আম পাকা আম হালকা পাতলা পাঠিয়েছিল। এই যে ডাউল, আমার আম্মু হাতে পিষা ডাউল, এইগুলো 5-6 কেজির মতো দিয়েছে, যে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। এইখানে সব কিছু কেনাকাটা, তো এই জন্য গ্রাম থেকে কিছু পাঠালে অনেক ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম। এই যে দেখেন, আপনাদের সঙ্গে অবশ্যই কাঁচা আম পাকা আমের রেসিপিগুলো আমি শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। কারণ এই কাঁচা আমগুলো দেখতে অরিজিনালি যেমন লাগছিল, কিন্তু ক্যামেরায় তত সুন্দর দেখাচ্ছে না। এই পাকা আমগুলো ওরকমই, ক্যামেরায় অনেক সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই যে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ক্যামেরায় অরিজিনালি অত সুন্দর দেখা যাচ্ছিল না। গন্ধটাও কি সুন্দর যে ছিল। পাকা আমের গন্ধ সবাই কম বেশি জানেন, কত সুন্দর সেন্ট বেরোয়, যা এমনি খেতে ইচ্ছা করে, দেখলেই খেতে ইচ্ছা করে। দেখেন, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের দেখানোর জন্য পাকা আমগুলো কত সুন্দর দেখিয়ে দিচ্ছি। দেখেন, অবশ্যই চ্যানেলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি লাইক আমাদেরকে চ্যানেলে আগ্রহ বাড়াতে সাহায্য করে, এবং কমেন্ট করবেন। অবশ্যই আমার ভুল ভ্রান্তি হলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই কাঁচা আম পাকা আমের রেসিপিগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা আমের এবং কাঁচা আম দিয়ে যে আচার তৈরি করা যায়, এবং জেলি, তাসনিয়ার আব্বু জেলিটা অনেক পছন্দ করে, এই জন্য জেলিটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাকা আমের কিছু আছে সস বা জেলি, ওটা দিয়েও পাকা আম দিয়েও আইসক্রিম তৈরি করা যায়, আবার জেলি তৈরি করা যায়, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গাছপালাগুলো দেখেন কত তরতাজা, গ্রামের ক্ষেতের খাবার আসলে রান্না করলে অনেক সুন্দর টেস্ট আসে, কিন্তু আমরা যে জায়গায় থাকি এই জায়গায় সব কিছু ফরমালিন, সব খাবারে ওষুধ দিয়ে তৈরি করা থাকে। এইগুলো হলো অনেক সুন্দর। এছাড়াও এই যে কুমড়ো শাক দেখতে পাচ্ছেন, এই কুমড়ো শাকগুলোও গ্রামের। আর আমি দেখেন, 2টা টবে 2টা গাঁদা ফুলের চারা পেয়েছিলাম, সেগুলো আমি একটা টব কেটে লাগিয়ে দিয়েছি আস্তে আস্তে। এই যে সব দুপুরবেলার দিকে তাসনিয়া ওর পাশে ছুরি দিয়ে খেলাধুলা করছিল। আর কিছু পুঁই শাকের ডাঁটা বাজার থেকে পুঁই শাক এনেছিল, তা ভাবলাম যে দেখি, এইখানে তো জায়গা পড়েই থাকে, তাই ডাঁটাগুলো লাগিয়ে দিলাম। আমার মিষ্টি কুমড়ো শাক এত পছন্দ যে হাঁটতে হাঁটতে আমরা প্রায় একটি গ্রামের ভিতরে এসেছিলাম, যে মিষ্টি কুমড়ার শাক কেনা যায় কিনা। বাজারের শাকের থেকে টালের শাকগুলো অনেক সুন্দর থাকে, তাই এই বাড়িটা এসে দেখি যে মিষ্টি কুমড়ার শাক হয়েছে। দেখেন, এই যে বাউন্ডারি দিয়ে কত সুন্দর, তাই আমি দেখছিলাম আর ভিডিও করেছিলাম, এবং আন্টিদের কাছে শুনছিলাম যে কত করে বিক্রি করে। গাছপালা দেখে গাছপালার প্রতি ভালোবাসা জন্মে গেছে, এই জন্য আমিও গাছ লাগিয়ে